বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের ইহয়াউস সুনান এই বইটি পড়ছিলাম। জিকির আজকার বিষয়ক সুন্নাত ও খেলাফে সুন্নাত। দলবদ্ধভাবে গণনা করে জিকির ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু এর মত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বর্জন করেছেন তা বর্জন করাই সুন্নাত। এ কারণেই আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু কুফার জাকিরিনদের কঠোর ভাষায় নিন্দা করেছেন। এই ক্ষেত্রে উক্ত জাকিরিনগণ যা করেছেন তা সাধারণ নির্দেশনা ও উৎসাহ জ্ঞাপক হাদিসের আলোকে খুবই ভালো কাজ। কারণ অনেক হাদিসে তাসবিহ, তাহলিল, তাকবীর ইত্যাদি জিকির বেশি বেশি আদায় করতে বিশেষ উৎসাহ প্রদান করা হয়েছে। জিকিরের মজলিসের প্রশংসাও হাদিসে করা হয়েছে। কিন্তু সাধারণ ফজিলতের হাদিস জানার পর সুন্নত প্রেমিক সুন্নি মুসলিমের প্রশ্ন হলো, এ সকল জিকির আজগার ও জিকিরের মাজলিসের ক্ষেত্রে সুন্নত কি? অর্থাৎ এ সকল নেক কাজগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবায়ে কেরাম কখন, কতটুকু, কিভাবে পালন করেছেন? জিকির ইসলামের অন্যতম ইবাদত। এ বিষয়ে কুরআন কারিমে নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন হাদিসে উৎসাহ প্রদান করা হয়েছে। একা একা ও জনসমকক্ষে সর্বদা আল্লাহ স্মরণ বা জিকিরের রত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। আবার বিভিন্ন হাদিসে জিকিরের বিভিন্ন শব্দ শিক্ষা দেওয়া হয়েছে। অন্য অনেক হাদিস থেকে জানা যাচ্ছে যে কোনো জিকির কখন কতটুকু করতে হবে বা সাহাবীগণ করেছেন। কোনো জিকিরের নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, আবার কোনো জিকিরের বেশি পরিমাণে করতে উৎসাহ দেওয়া হয়েছে। কুফার জাকিরিনগণের পক্ষে আমরা অনেক অকাট্য দলিল পেশ করতে পারি। বলতে পারি যে মসজিদে বা হাদিসে মজলিসে ও সমাবেশে জিকিরের উৎসাহ প্রদান করা হয়েছে। তাহলে এভাবে মজলিসে জিকির করতে অসুবিধা কি? ফজিলতের কাজ যত বেশি করা যায় ততই ভালো। কিন্তু সুন্নত প্রেমিক সাহাবীদের হৃদয় একথা মানতে পারেনি। ফজিলতের হাদিস পালনের ক্ষেত্রে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণকে সর্বোত্তম আদর্শ বলে মনে করতেন। তাদের পদ্ধতির বাইরে কোনো ফজিলত আছে তা তারা কল্পনাও করতে পারতেন না। কুফার জাকিরগণের জিকিরের শব্দগুলো সবই সুন্নত সম্মত, কিন্তু পদ্ধতি সুন্নতের বাইরে। এভাবে সমবেতভাবে গুনে গুনে জিকিরের পদ্ধতি সাহাবীগণের যুগে প্রচলিত ছিল না। তাই ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু এ সকল জিকিরকারীকে অত্যন্ত কঠোরভাবে নিন্দা করেছেন। এ থেকে আমরা বুঝতে পারছি যে জিকিরের ও জিকিরের মজলিসের ফজিলত জ্ঞাপক সাধারণ হাদিসগুলোকে দলিল করে কেউ যদি জিকিরের এমন শব্দ, সংখ্যা, নিয়ম, রীতি বা পদ্ধতি চালু করেন যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা সাহাবা কেরামের যুগে ছিল না, তাহলে নিঃসন্দেহে তা বিদআত হবে এবং তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নতকে অপছন্দ করা হবে, যা শাস্তি ভয়ঙ্কর। অনুরূপ আরেকটি ঘটনা দেখুন। প্রখ্যাত তাবেঈ আবুল বাখতারি সাইদ ইবনুল ফাইরুজ বলেন, মুসআব জুবাইরি ইমাম রূপে নামাজ শেষ করার পরে জোর দিয়ে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আকবার। তখন তাবেঈ শ্রেষ্ঠ ফকিহ আবিদা ইবনু আমর আস-সালমানি, যিনি মসজিদে ছিলেন, বলেন, আল্লাহকে ধ্বংস করুন, বিদআতের জয়ধ্বনি দিচ্ছে। একটু ভেবে দেখুন, এই ইমাম কিন্তু মাসনুন জিকির পাঠ করেছেন, তবুও তাবেঈগণ সুন্নতের সামান্য ব্যতিক্রম সহ্য করতে পারতেন না। আমাদের যুগের বিভিন্ন আলেম হয়তো শতাধিক অকাট্য দলিল পেশ করবেন যে এই জিকিরটি মাসনুন এবং জোরে জিকির করা জায়েজ বা মুস্তাহাব। কাজী এভাবে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলতে নিষেধ করে সে কাফির। কিন্তু তাবেঈগণ এ সকল অকাট্য দলিলের কোনো মূল্য ছিল না। তাদের নিকট একমাত্র মূল্য হলো সুন্নতের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীগণ যখন যেভাবে জিকির করেছেন তার কোনোরূপ ব্যতিক্রম তারা সহ্য করতে পারতেন না। প্রথমত জিকিরের ক্ষেত্রে কিছু সুন্নাত। উপরের কথাগুলো বুঝলেই হবে না, আমাদের যথাসাধ্য চেষ্টা করতে হবে সর্বদা মাসনুন পদ্ধতিতে জিকির আদায় করা ও খেলাফে সুন্নত জিকির ও জিকির পদ্ধতি বর্জন করা। এজন্য আমি এখানে জিকির বিষয়ে কিছু সুন্নত ও খেলাফে সুন্নত আলোচনা করছি। আরও বিশদ আলোচনার জন্য পাঠকগণ আমার লেখা রাহে বেলায়েত বইটি পাঠ করতে অনুরোধ করছি। আমি অগণিত গুনাহের বোঝা কাঁধে নিয়ে অনুতাপ ও বিনয়ের সাথে মহান আল্লাহর তৌফিক ও সাহায্য প্রার্থনা করছি। পরম করুণাময় ক্ষমাশীল আল্লাহ দয়া করে আমাকে, আমার পিতা মাতা, স্ত্রী, সন্তান, আত্মীয়, উস্তাদগণ এবং পাঠকগণকে ক্ষমা করুন। পাঠক দোয়া করে আমিন বলুন। আল্লাহ আপনাকে উত্তম পুরস্কার দান করুন। সর্বদা জিকির করা। জিকিরের ক্ষেত্রে অন্যতম সুন্নত হলো সর্বদা আল্লাহর জিকিরের জিহ্বাকে আর্দ্র রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণ সর্বাবস্থায়, এমনকি নাপাক অবস্থায়, গোসল ফরজ থাকা অবস্থায়ও আল্লাহ জিকির করতেন। শুয়ে, বসে, দাঁড়িয়ে সর্বাবস্থায় আল্লাহর জিকিরে জিহ্বাকে আর্দ্র রাখতেন।
হাদিসে বারবার নির্দেশ দেওয়া হয়েছে সর্বদা জিকিরে ঠোঁট নাড়াতে ও জিহ্বাকে আর্দ্র রাখতে। জিকিরের প্রকারভেদ। কর্মের জিকির, মুখের জিকির। জিকির প্রথমত দুই প্রকার, কর্মের মাধ্যমে ও মুখে। কর্মের মাধ্যমে জিকির হলো সর্বদা আল্লাহকে মনের মধ্যে রেখে তারই নির্দেশ মতো জীবনের সকল কর্ম পরিচালনা করার মাধ্যমে আল্লাহর জিকির করা। মুখের জিকির তিন পর্যায়ের। সর্বোত্তম পর্যায়ে জিহ্বা ও অন্তরে একমাত্র জিকির করা, দ্বিতীয় পর্যায়ে শুধু অন্তরে জিকির করা এবং তৃতীয় পর্যায়ে অমনোযোগী অন্তর নিয়ে শুধু মুখে জিকির করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীগণের সুন্নত অনুযায়ী সর্বপ্রকারের জিকিরই প্রয়োজন। তারা কর্মের মাধ্যমে জিকিরের কারণে মুখের জিকির কখনো বাদ দেননি, আবার মুখে সর্বদা জিকির করে কর্মে আল্লাহর নির্দেশনাবলী অমান্য করেননি। সর্বদা মুখে তার জিকিরে রত থাকা ও কর্মে তার অনুগত থাকাই জিকিরের সুন্নাত। আল্লাহর মর্যাদা জপ করা ও তার বিধিবিধান আলোচনা করা। বিভিন্নভাবে জিকির করা যায়। জিকির অর্থ স্মরণ করা। আল্লাহর গুণ বা প্রশংসাবাচক কোনো বাক্য স্মরণ করা যেমন জিকির, তেমনি আল্লাহর বিধিবিধান, পুরস্কার, শাস্তি, তার নবী রাসূল, তার কিতাব ইত্যাদি সবকিছু স্মরণ করাই জিকির। এক কথায় আল্লাহ তাআলার সাথে সম্পর্কিত যে কোনো বিষয়ের স্মরণই আল্লাহর জিকির বলে গণ্য। জিকিরের শব্দ। যে কোনো ভাবে যে কোনো ভাষায় আল্লাহর প্রশংসা, স্তুতি, স্মরণ, প্রার্থনা সবই জিকির হিসেবে গণ্য। তবে বারবার উচ্চারণের মাধ্যমে বা জপ করে যে জিকির করা হয় সেই জিকিরের জন্য হাদিস শরীফে বিভিন্ন বাক্য শিক্ষা দেওয়া হয়েছে। সেগুলোর মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আস্তাগফিরুল্লাহ ইত্যাদি অন্যতম। এ সকল জিকিরকে সকালে, বিকালে, সন্ধ্যায় অর্থাৎ ফজর, আসর, মাগরিবের নামাজের পরে নির্দিষ্ট সংখ্যায় এবং সর্বদা অনির্ধারিতভাবে যত বেশি সম্ভব জপ করতে নির্দেশ দেওয়া হয়েছে এবং এ সকল জিকিরের অতুলনীয় সওয়াব আল্লাহর পক্ষ থেকে হেফাজত ও বরকতের সুসংবাদ প্রদান করা। একাকী জিকির বনাম জিকিরের মজলিস। জিকির দুভাবে পালন করা যায়, একাকী সমবেতভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণের জীবনের আলোকে আমরা জানতে পারি যে জিকির একাকী পালন করা যায় তা সাধারণত একাকী ও নীরবে পালন করাটাই উত্তম। তা হলো আল্লাহর নাম ও গুণাবলী জপ করা, ইস্তেগফার, দোয়া, দরুদ, সালাম বা কোরআন তেলাওয়াত জিকির। আর যে জিকির একাকী পালন করা যায় না বরং একাধিক মানুষের প্রয়োজন হয় সে জিকির তারা সমবেতভাবে করতেন। তা হলো কোরআনের আলোচনা, আল্লাহর বিধিবিধান, পুরস্কার, শাস্তি, জান্নাত, জাহান্নাম, আল্লাহর নিয়ামতের কথা ইত্যাদি জিকির করতে তারা সমবেত হতেন। এই জন্য ইসলামের প্রথম যুগগুলোতে জিকিরের মাজলিস বলতে ওয়াজ, নসিহত ও আলোচনার মাজলিস বোঝানো হতো। ৬ষ্ঠ হিজরি শতাব্দীতেও এই অবস্থা ছিল। ইমাম গাজালির ইহয়া উলুমুদ্দিন এর জিকিরের মাজলিস বিষয়ক আলোচনা পাঠ করলে বিষয়টি স্পষ্ট হবে। সাধারণ জিকির গোপনেও চুপে চুপে করতে নির্দেশ প্রদান করা হয়েছে। সাহাবীগণ সেভাবেই করেছেন। তবে কোনো কোনো সময়ে মসজিদে বসে জিকিরের উৎসাহ প্রদান করা হয়েছে, যেমন সকালে ফজরের পরে, বিকালে আসরের পরে এবং ইতিকাফের সময়। বিশেষত ফজরের নামাজের পর, জামাতে আদায়ের পর সূর্যোদয় পর্যন্ত বসে জিকিরে রত থাকা ও সূর্যোদয়ের পরে 2 রাকাত বা 4 রাকাত ইশরাক বা দোহার নামাজ আদায় করতে বিশেষভাবে উৎসাহ প্রদান করা হয়েছে। এই ইবাদতের জন্য একটি পরিপূর্ণ হজ, একটি পরিপূর্ণ উমরা সওয়াব হবে বলে সুসংবাদ প্রদান করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সাহাবীগণ এই আমল করতেন। তারা প্রত্যেকে বসে বসে এ সময় ব্যক্তিগতভাবে তাসবিহ, তাহলিল, তাকবীর, তাহমিদ ইত্যাদি জিকিরে রত থাকতেন। পরবর্তী সময়ে সালফে সালেহিন এই সময়ের জিকিরের বিষয়ে খুবই গুরুত্ব প্রদান করতেন। আমাদের সকলেরই উচিত এই সময়ে অন্তত জিকিরে রত থাকা। মুমিনের জীবনে এই জিকিরের প্রভাব খুবই বেশি। আমি রাহে বেলায়েত গ্রন্থে জিকিরের মজলিস বিষয়ক হাদিস ও সাহাবী, তাবেঈ ও তাবেঈগণের কর্মপদ্ধতি বিস্তারিত আলোচনা করেছি। আমরা দেখেছি যে সাহাবীগণ সাধারণত আলোচনার জন্যই জিকিরের মজলিস করতেন। এই ক্ষেত্রে তারা পরস্পর আল্লাহর কথা আলোচনা করতেন, তার নিয়ামতের কথা স্মরণ করতেন ও করাতেন, আল্লাহর প্রশংসা গুণকীর্তন করতেন। এছাড়া সকলে দোয়া ও তওবা ইস্তেগফারের মাধ্যমে কান্নাকাটি করতেন। এছাড়া এ সকল জিকির পালনের সাথে সাথে মাসনুন জপমূলক জিকিরের বাক্যগুলো জপ করতেন। সহিহ হাদিসে আমরা জিকিরের মজলিসে নিম্নলিখিত জিকিরগুলো পালনের নির্দেশনা পাই। 1 কোরআন তেলাওয়াত ও অধ্যয়ন আলোচনা, 2 ওয়াজ নসিহত, 3 আল্লাহর নিয়ামত আলোচনা, 4 দুনিয়া আখিরাতে কল্যাণ প্রার্থনা করে দোয়া করা, 5 জান্নাত প্রার্থনা করা, 6 জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করা, 7
ইস্তেগফার বা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, আর তাসবিহ বা সুবহানাল্লাহ বলা নয়, তাকবীর বা আল্লাহু আকবার বলা, তাহলিল বা লা ইলাহা ইল্লাল্লাহু বলা, তাহমিদ বা আলহামদুলিল্লাহ বলা, সালাত বা দরুদ পাঠ করা। সাহাবীগণ এ সকল বিষয়ে জিকির আদায়ের জন্য জিকিরের মজলিস প্রতিষ্ঠা করতেন। তাসবিহ, তাহলিল, দরুদ ইত্যাদি জপমূলক জিকিরের ক্ষেত্রে তারা তা সমস্বরে সুর করে ঐক্যতানে বা জামাতবদ্ধভাবে পালন করতেন না। আলোচনা ও ক্রন্দনে ফাঁকে ফাঁকে প্রত্যেকে যার যার মতো জিকিরে রত থাকতেন। এ সকল মজলিস আল্লাহর মহব্বত বৃদ্ধি করে, ইমানের দৃঢ়তা আনে। এছাড়া সমবেত মুমিনদের মধ্যে আল্লাহর ওয়াস্তে মহব্বত বৃদ্ধি করে। বিভিন্ন হাদিস এ ধরনের মজলিসের প্রশংসা করা হয়েছে। দ্বিতীয়ত, জিকিরের ক্ষেত্রে কিছু খেলাফে সুন্নাত। আমাদের দেশে অনেকেই জিকিরের ইবাদত পালনে আগ্রহী। বিশেষ করে আমাদের দেশে বিভিন্ন তাসাউফের তালিকায় বিভিন্ন প্রকারের জিকির করা হয়। এসব ক্ষেত্রে আমরা সাধারণত হযরতের হাদিসগুলো পালন করতে গিয়ে বিভিন্ন পদ্ধতি তৈরি করে ইবাদতে অংশ করে নিয়েছি। যে সকল পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণ কখনোই জিকির করেননি। কুফার জাকিরিনগণ শুধুমাত্র পদ্ধতিগত সামান্য ব্যতিক্রম করেছিলেন বলে তাদেরকে কি কঠোরভাবে নিন্দা করা হয়েছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু-এর মাধ্যমে। আমরা পদ্ধতি ছাড়া জিকিরের শব্দের ক্ষেত্রে সুন্নতের খেলাপ করে থাকি। এখানে সংক্ষেপে কিছু খেলাপে সুন্নত বিষয়ে উল্লেখ করছি। আল্লাহ আল্লাহ জিকির। গত কয়েক শতাব্দী যাবৎ মুসলিম বিশ্বের কোনো কোনো তাসাউফের তরিকায় আল্লাহ তাআলার মহান নাম বারবার উচ্চারণের মাধ্যমে বা জপ করে জিকির করা হয়। আমাদের দেশে প্রচলিত কাদেরিয়া তরিকাতে এ জিকির রয়েছে। চিশতিয়া তরিকায় এ জিকির নেই, এতে কেবল লা ইলাহা ইল্লাল্লাহ জিকির রয়েছে। নকশবন্দিয়া তরিকার প্রতিষ্ঠাতা বাহাউদ্দিন নকশবন্দ শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের প্রচলন করেন। প্রায় 2 শতাব্দী পরে এই তরিকার অন্যতম সাধক খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাই এতে আল্লাহ 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 জিকির যোগ করেন। তবে এ তরিকার জিকির মূলত মনের জিকির, মুখের উচ্চারণ বা শব্দের জিকির নয়। কাজেই তা আমাদের আলোচনায় সরাসরি আসে না, কারণ মনের মধ্যে আল্লাহর নাম, মাহাত্ম্য, মর্যাদা, প্রশংসা ইত্যাদি স্মরণ করা তাজাক্কুর কলবি অন্য ইবাদত। আমরা মূলত মুখে জপ করে জিকির করার মাসনুন পদ্ধতি আলোচনা করছি। এখানে কয়েকটি বিষয় ভাবতে হবে। প্রথমত, আল্লাহ তাআলা কোরআনুল কারিমে তার নামে জিকির করতে নির্দেশ দিয়েছে। কোরআনে ও হাদিসে আল্লাহ জিকির করতে বলা হয়েছে। এ থেকে আমরা সাধারণভাবে মনে করি যে আল্লাহ জিকির ও আল্লাহর নামের জিকির অর্থ আল্লাহ 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 শব্দ মুখে জপ করা। কিন্তু আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণের কর্মের দিকে তাকাই, তখন দেখি তারা এ সকল আয়াত ও হাদিস থেকে আমরা যা বুঝি তা বুঝেননি। আমরা বুঝলাম যে আল্লাহর নামে জিকিরের অর্থ আল্লাহ শব্দ বারবার বলে জিকির করা, অথচ তাদের জীবনে আমরা কোথাও দেখতে পাই না যে তারা কখনো কোথাও শুধু আল্লাহর নাম করে জিকির করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণ সকাল সন্ধ্যায় বা অন্য কোনো সময়ে বা সর্বক্ষণ আল্লাহ শব্দ ব্যবহার করে বারবার উচ্চারণ করে জিকির করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণের শিক্ষা ও কর্ম থেকে বোঝা যায় যে তারা আল্লাহর নামে জিকির বলতে আল্লাহর নাম উচ্চারণ করে তার নামে প্রশংসা, মর্যাদা ও মাহাত্ম্য প্রকাশ করা বুঝিয়েছেন। মহিমাময় আল্লাহ বলেন, এবং তার রবের নামে জিকির করে নামাজ পড়ল। এ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আল্লাহ নামের জিকির বা আল্লাহ শব্দ একবার বা বারবার বলে নামাজের তাহারিমা রীতি করলেন না, বরং আল্লাহ আকবার বলে নামাজ শুরুর রীতি করলেন। অধিকাংশ ইমাম ও ফকিহ শুধুমাত্র আল্লাহু আকবার জিকির দ্বারা নামাজ শুরু করা বাধ্যতামূলক বলেছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আর রহমানুল আজম, আর রাহিমু আজম, আর রহমানু আজাল্লু, আর রাহিমু আজাল্লু ইত্যাদি জিকিরের দ্বারা নামাজের তাহারিমা বাঁধা জায়েজ। কিন্তু এখানে আল্লাহর নামের জিকির বলতে শুধুমাত্র আল্লাহর নাম উচ্চারণ বলে তারা কেউ মনে করেননি। দ্বিতীয়ত, হাদিসে বিভিন্ন শব্দ বা বাক্য বেশি বেশি জপ করে জিকিরের নির্দেশ দেওয়া হয়েছে এবং এর ফজিলত বর্ণনা করা হয়েছে। যেমন বলা হয়েছে, বেশি বেশি আল্লাহু আকবার বলবে, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহু বলবে বা সুবহানাল্লাহ বললে এতে সওয়াব বেশি হবে। কিন্তু কোথাও কোনো হাদিসে বলা হয়নি বেশি বেশি আল্লাহ আল্লাহ বললে বা একবার বা 1000 বার আল্লাহ আল্লাহ উচ্চারণ করলে এতে কোনো সওয়াব হবে। তৃতীয়ত, আরবে কাফেরগণ আল্লাহকে আল্লাহ নামে ডাকতেও স্মরণ করত। কখনো আরবের ইহুদি খ্রিস্টানগণ আল্লাহকে আল্লাহ নামে ডাকেও স্মরণ করে। এজন্য আল্লাহর একত্ব, মর্যাদা ও শ্রেষ্ঠত্বের স্বীকৃতি ছাড়া শুধুমাত্র আল্লাহ শব্দ উচ্চারণের মধ্যে কোনো প্রকার ইবাদত বা ফজিলত অর্জন হয় না। বাহ্যত এ কারণেই শুধুমাত্র আল্লাহ শব্দ জপ করার কোনো ফজিলত কোনো হাদিসে বর্ণিত হয়নি।
হাদিস শরীফে যত প্রকার জিকিরের ফজিলত বর্ণনা করা হয়েছে সবই আল্লাহর একত্ব, মর্যাদা ও প্রশংসা বোধক শব্দ, শুধুমাত্র শব্দ নয় বা নাম নয়। জিকিরের মাধ্যমে মুমিনের উদ্দেশ্য তো নিজের হৃদয়কে আল্লাহর গুরুত্ব, মাহাত্ম্যের অনুভূতিতে ভরে নেওয়া, যেন সেখানে আর কারো অবস্থান না থাকে। চতুর্থত, মুমিন যখন আল্লাহ মুবারক নাম উচ্চারণ করেন তখন আল্লাহর মহব্বতের কথাই স্বীকার করেন। বারবার আল্লাহ রাব্বুল আলামিনের নাম মুবারক উচ্চারণের মাধ্যমে তিনি জান যে তার হৃদয়ে থেকে আল্লাহ ছাড়া অন্য সকল কিছু স্মরণ দূর করে দেবেন। তার মনে শুধু আল্লাহর মহত্ব, মর্যাদা, ভয়, ভালোবাসা, হুকুম পালনের আগ্রহ ও তার কাছে ফিরে যাওয়ার আকুতি থাকবে। এগুলো সবই কালবি জিকির এবং ইবাদত। কিন্তু এই ইবাদত ও কালবি হালত অর্জনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ শুধু আল্লাহ শব্দ বারবার উচ্চারণ করাকে মাধ্যম বা উপকরণ হিসেবে ব্যবহার করেননি, যদিও তা করা তাদের জন্য সম্ভব ছিল। অর্থাৎ তারা ইচ্ছাপূর্বক এই জিকির বর্জন করেছেন। তারা এই উদ্দেশ্য পূরণের জন্য আল্লাহর নামের সাথে তার একত্ব, প্রশংসা ও মর্যাদা বোধক শব্দ যোগ করে জিকির করেছেন। শুধু সুন্নতের অনুসরণই নয়, স্বাভাবিকভাবে যুক্তির দিক থেকেও আমরা বুঝতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণের মাধ্যম অধিকতর উপযোগী। কারণ শুধুমাত্র আল্লাহর নাম উচ্চারণ করে হৃদয়ের মধ্যে আল্লাহর একত্ব বা মহত্ত্বের অনুভূতি জাগ্রত করার চেয়ে মুখে সে কথাটি বলা ও মনে তা স্মরণ করাই তো বেশি উপযোগী। পঞ্চম, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীগণ শুধুমাত্র আল্লাহ তাআলার নাম মুবারক বারবার উচ্চারণ করে জিকির করেননি বা এভাবে জিকির করলেও কোনো সওয়াব হবে বলে বলেননি, এই জন্য আমরা আল্লাহ তাআলার নাম বারবার মুখে উচ্চারণ করলে উচ্চারণের জন্য কোনো সওয়াব হবে বলে বলতে পারি না। হাদিসের আলোকে আমরা বলতে পারি যে একবার দুরূদ পাঠ করলে 10টি সওয়াব হবে, একবার আলহামদুলিল্লাহ বললে মিজান ভরে যাবে, একবার সুবহানাল্লাহ বা লা ইলাহা ইল্লাল্লাহ বললে এ পরিমাণ সওয়াব হবে। কিন্তু আমরা বলতে পারছি না যে একবার আল্লাহ শব্দ জপ করলে এ পরিমাণ সওয়াব হবে, কারণ হাদিসে তা কোথাও বলা হয়নি। তবে আমরা আশা করি এভাবে আল্লাহ আল্লাহ উচ্চারণের ফলে জাকিরের মনে আল্লাহর একাত্মের, মহত্বের ও তার প্রতি মহব্বতের, ভয়ের, তার কাছে যাওয়ার বা তাকে ছাড়া সবকিছু ত্যাগ করার যে অনুভূতি প্রসারিত হচ্ছে সেজন্য তিনি সওয়াব পাবেন, কারণ এগুলো সবই মাসনুন কালবি ইবাদত। তবে জাকিরের জন্য অবশ্য উচিত যে এই উদ্দেশ্য অর্জনের জন্য মাসনুন জবানি জিকির করা, তাহলে তিনি মনের জিকিরের পাশাপাশি মুখে উচ্চারণের জন্য সওয়াব পাবেন। সাধারণ আয়াত ও হাদিসকে আমাদের বুদ্ধিমতো ব্যাখ্যা না করে আমাদের উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নতের আলোকে আমাদের বুদ্ধি ও ভালো লাগা মন্দ লাগাগুলোকে নিয়ন্ত্রিত করা। ষষ্ঠত, গত কয়েক শতাব্দী যাবৎ মুসলিম উম্মার সুফিগণের মধ্যে আল্লাহ 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 জপ করা জিকির প্রচলিত। গত কয়েক শতাব্দীতে এবং বর্তমান যুগে অনেক প্রখ্যাত প্রাজ্ঞ আলেম এই জিকিরের সমর্থন করেছেন এবং এর বরকতময় প্রভাব ও ফলাফল সম্পর্কে আলোচনা করেছেন। আমার জানার মধ্যে তারা কেউই উল্লেখ করেননি বা দাবিও করেনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তার সাহাবীগণ শুধুমাত্র আল্লাহ আল্লাহ জপ করে জিকির করতেন, বরং তারা স্বীকার করেছেন যে এই জিকির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীগণ প্রথম দিন যুগে প্রচলিত ছিল না। তবে তারা দাবি করেছেন যে কোনো শব্দে বা বাক্যে আল্লাহ স্মরণ করলে বা জপ করলেই আল্লাহর জিকিরের মূল ইবাদত পালিত হয়। কাজে আল্লাহ আল্লাহ জপ করা জায়েজ এবং এতে জিকিরের সওয়াব পাওয়া যাবে। তবে এ সকল আলোচনা থেকে আমি বুঝেছি যে আল্লাহ আল্লাহ জপ করে জিকির মাসনুন ও সুন্নত নয়, তবে জায়েজ এবং এই জিকিরের মাধ্যমে জাকির অনেক কালবি কায়দা লাভ করতে পারেন। আমি প্রথম থেকেই বলেছি যে আমাদের এই গ্রন্থ সুন্নতের সন্ধানে সুন্নতকে পালন ও প্রতিষ্ঠার মাধ্যমে জীবিত করা মানুষে। এই জন্য আমাদের উচিত সাধ্যমতো সুন্নত জিকির করা এবং সুন্নতের মধ্যে থেকে যতটুকু ফায়দা অর্জিত হয় তাতে সুস্থ থাকা। ইল্লাল্লাহ শব্দ ব্যবহার করে বারবার জিকির করা। প্রচলিত সুফি তরিকাগুলোর মধ্যে শুধুমাত্র চিশতিয়া তরিকার একটি ভগ্নাংশ চিশতিয়া সাবেরিয়া তরিকায় এই জিকিরটি প্রচলিত। এছাড়া অন্য কোনো তরিকায় জিকির নেই। কুরআন কারিমে, হাদিস শরীফে, সাহাবীগণের কর্মে ও পরবর্তী শত শত বছরে এই জিকির পাওয়া যায় না। হাদিসের আলোকে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। সর্বদা বেশি বেশি এই জিকির করতে নির্দেশ দেওয়া হয়েছে। এই সামান্য ছোট বাক্যটি উচ্চারণ করতে কষ্ট হবে এবং তাকে ভেঙে অর্ধেক করে নিয়ে শুধুমাত্র ইল্লাল্লাহ ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া বলে জিকির করতে হবে, সে চিন্তা প্রথম যুগে ছিল না। আগেই বলেছি, এই জিকির কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণ করেননি বা এর কোনো ফজিলতও কেউ বলেননি। শুধুমাত্র আরবি ব্যাকরণের কায়দায় একে জায়েজ বলা হয়।
ব্যাকরণের যে নিয়মে একে জায়েজ বলা হয় সেই নিয়মটি অত্যন্ত দূরবর্তী, সেই নিয়মে একটি বাক্য কোরআন কারিমে নেই। এর চেয়েও অনেক অপ্রচলিত নিয়ম আছে যে নিয়মে অনেক বাক্য কোরআন কারিমে রয়েছে। আমরা কি এ সকল ব্যাকরণের নিয়মে জিকির তৈরি করার অধিকার রাখি? তাহলে আর সুন্নতের প্রয়োজন কি? যেমন বাক্যের উদ্দেশ্যকে উজ্জ্বল রেখে শুধুমাত্র বিধেয় উল্লেখ করা ব্যাকরণ সিদ্ধ কোরআনে অনেক উদাহরণ আছে। এর আলোকে কি আমরা জিকির হিসেবে আল্লাহু আকবরের পরিবর্তে শুধুমাত্র আকবর আকবর বলে জিকির করব? ব্যাকরণের নিয়মে বিশেষের পরিবর্তে সর্বনাম ব্যবহার করা যায়। এ নিয়মে কি আমরা ইল্লাল্লাহ শব্দ বাদ দিয়ে এখন থেকে কেবলমাত্র ইল্লাহ শব্দ জপ করে জিকির করতে শুরু করে দিব? আমরা অনেকেই ইল্লাল্লাহ জিকিরের পূর্বে কিছু কথা বলি, যার সংক্ষেপ অর্থ হলো, হে আল্লাহ, আসমান জমিনে আপনি ছাড়া কোনো মাবুদ নেই। এ কথা বলে ইল্লাল্লাহ বা আল্লাহ ছাড়া বারংবার বলে জিকির করতে থাকি। ব্যাকরণের নিয়মে আমাদের এখানে ইল্লাল্লাহ না বলে ইল্লা আন্তা বা ইল্লাকা অর্থাৎ আপনি ছাড়া বলা উচিত। এভাবে যদি ব্যাকরণের নিয়মে জিকির বাড়ানোর অনুমতি আপনারা দেন, তাহলে আমি আপনাদের শত শত জিকির তৈরি করে দিতে পারবো। আল্লাহ আমাদের প্রবৃত্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়ে গিয়েছেন তা অনুগত করে দিন। তার সুন্নতের বাইরে কোনো কিছু পছন্দ করা বেধি থেকে আমাদের হৃদয়কে মুক্ত করুন। সবচেয়ে বড় কথা হলো, আমরা কেন এগুলো করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শেখানো জিকিরগুলোই কি আমাদের জন্য যথেষ্ট নয়? কোনো কারণে কি আমরা বাধ্য হয়েছি এগুলো করতে? সুন্নত ছেড়ে ফজিলতের দলিল দিয়ে জিকির বানানোর পরিণতি। ব্যাকরণের নিয়ম তো অনেক দূরের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মপদ্ধতি বা সুন্নত বাদ দিয়ে কোরআনের স্পষ্ট আয়াত বা স্পষ্ট হাদিস দিয়ে জিকির করলেও আমরা বিভ্রান্ত হয়ে যাব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নতকে অপছন্দ করার পর্যায়ে চলে যাব। একটি উদাহরণ দেখুন। উপরের আয়াতে দেখেছি আল্লাহ তার নাম জিকির করে নামাজ শুরু করতে নির্দেশ দিয়েছেন। আমাদের মধ্যে হয়তো কেউ আয়াত অবলম্বন করে নামাজে দাঁড়িয়ে নামাজ শুরু করার আগে আল্লাহু আল্লাহু জিকির করা ওয়াজিব বলে প্রমাণ করবেন, অথবা বলতে পারবেন আল্লাহ জিকির দ্বারা নামাজ শুরু করতে হবে আর লা ইলাহা ইল্লাল্লাহ শ্রেষ্ঠ জিকির, কাজী এই জিকির দ্বারা নামাজ শুরু করলে বেশি সওয়াব হবে। এরপরে হয়তো লা ইলাহা ইল্লাল্লাহ জিকির দ্বারা নামাজ শুরু করার সুন্নত জারি করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি বলে অসুবিধা কি? বিদাতে হাসানা পথ তো খোলাই আছে। তিনি বলবেন আল্লাহু আকবার বলে নামাজ শুরু করা সুন্নত, আর আল্লাহু আল্লাহু বলে অথবা লা ইলাহা ইল্লাল্লাহু বলে শুরু করা বিদাতে হাসানা। আফলালুস জিকির হিসাবে এতে সওয়াব বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কর্ম ও বর্জন না দেখে শুধুমাত্র কোরআন ও হাদিস দিয়ে ইবাদত তৈরি করলে এভাবে আমরা অনেক কিছু তৈরি করতে পারবো। সমবেতভাবে সমস্বরে বিশেষ পদ্ধতি বা আঘাত করে জিকির করা। ইতিপূর্বে একাধিকবার আমরা উল্লেখ করেছি যে সমবেতভাবে বা সমস্বরে জিকির খেলাফে সুন্নত। যে জিকির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে করেছেন তা জোরে করা সুন্নত। বাকি সকল জিকির আস্তে আস্তে মনে মনে বা মৃদু শব্দে করা সুন্নত। আমরা ইতিপূর্বে দেখেছি যে কোনো কর্ম সুন্নত না বিদআত তা নিশ্চিত না হলে তা পরিত্যাগ করতে হবে। এজন্য যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জিকির করেছেন কি করেননি বলে দ্বিধা দেখা দেবে, সেখানে জোরে জিকির পরিত্যাগ করতে হবে এবং আস্তে আস্তে এবং মৃদু স্বরে জিকির করতে হবে। কারণ জিকিরের মূল সুন্নত হলো গভীর আবেগ, ভক্তি ও ভয়ের সাথে মৃদু শব্দে জিকির করা। অনুরূপভাবে বিশেষ পদ্ধতিতে শরীরে বিভিন্ন স্থানে শব্দাঘাত দিয়ে জিকিরও খেলাফে সুন্নত। এ সকল পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণ কখনো ব্যবহার করেননি। শুধু তাই নয়, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই ও অন্যান্য প্রসিদ্ধ সুফি তরিকা প্রধানদের জীবনে, কর্মে ও তাদের লেখা কোনো বইয়ে এ সকল জিকির বা জিকির পদ্ধতির কোনো রকম উল্লেখ পাওয়া যায় না। তাসাউফের মূল হলো ফরজ ওয়াজিব পালনের পরে বেশি বেশি নফল ইবাদত পালনের মাধ্যমে আত্মশুদ্ধি করা, যেন আমাদের হৃদয়ে আল্লাহর ভীতি, তওবা, সবর, শুকর, রেজা, তাকওয়া, ক্রন্দন, সংসার ত্যাগ, লোভ, লালসা, হিংসা ইত্যাদি হৃদয়জ গুণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীগণের হৃদয়ের মতো হয়ে যায়। সকল নফল ইবাদতের মধ্যে জিকির অন্যতম। পূর্ববর্তী সুফিগণ এই বিষয়ে মাসনুন জিকিরের উপর নির্ভর করতেন। আমাদের দেশে প্রচলিত দুই সুফি তরিকার প্রধান আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই ও মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই এর লেখা বই পুস্তকাদি পাঠ করলেই বিষয়টি ভালোভাবে বোঝা যাবে। তারা বিভিন্ন নফল নামাজ, রোজা, দান ইত্যাদি পাশাপাশি অগণিত মাসনুন জিকির উল্লেখ করেছেন। আসল কথা হচ্ছে, গত শতাব্দীতে কোনো তাসাউফের পথ প্রদর্শককে মুরিদদের মনোযোগ সৃষ্টি ও একাগ্রতা ও আন্তরিকতা সৃষ্টির প্রয়োজনে প্রথম দিকে সালেককে এ ধরনের বিভিন্ন পদ্ধতিতে জিকির করতে নির্দেশ দিতেন। এভাবে সাময়িকভাবে কিছু সময় ইল্লাল্লাহ বলতে, আল্লাহ আল্লাহ বলতে বা সমস্বরে জিকির করতে বা শরীরের বিভিন্ন স্থানে শব্দাঘাত করে জিকির করতে বলতেন।
যেন এ সকল মুরিদ কিছুদিনের মধ্যে সুন্নত পদ্ধতিতে পরিপূর্ণ আন্তরিকতা, একাগ্রতা, ভয়ভীতির সাথে জিকির করতে সক্ষম হয়। অনুরূপভাবে কেউ কেউ জিকিরের পূর্বে বিভিন্ন বাক্য দ্বারা নিয়ত পাঠ করতে শিক্ষা দিয়েছেন। এগুলো সবই খেলাফে সুন্নত কর্ম। কখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীগণ ও প্রথম 3 যুগের বুজুর্গগণ এগুলো করেননি। এমনকি পরবর্তী 1000 বছরেও এগুলো কেউ করেননি। পরবর্তীকালে যারা করেছেন তারা একান্তই সাময়িক চিকিৎসা হিসাবে করেছেন বা করতে শিখিয়েছেন। খেলাফে সুন্নত পদ্ধতি বা চিকিৎসার মধ্যে কোনো সোয়াব নেই। মূল জিকিরের মধ্যে সোয়াব ও নৈকট্য বা বেলায়েত। পদ্ধতি সুন্নত মতো হলে পদ্ধতিতেও সোয়াব। এজন্য সকল তরিকায় একটু অগ্রসর পর্যায়ে এ সকল পদ্ধতি বর্জন করা হয়েছে। এই চিকিৎসামূলক ব্যবস্থা তাদের ইস্তিহাদ ছিল। বিশেষ পরিস্থিতিতে, বিশেষ কারণে তারা এগুলোতে অমনোযোগিতা দূর করার ও পরিপূর্ণ আত্মিক উপস্থিতি আনয়নের জন্য সাময়িক চিকিৎসা হিসেবে মুরিদগণকে শিখিয়েছেন। পরবর্তী অনুসারীদের অজ্ঞতার কারণে এগুলো ইবাদতের অংশ বা মূল ইবাদতে পরিণত হয়েছে। এমনকি আমরা এখন জিকির বলতে গেলে শুধু এই পদ্ধতিকেই বুঝি। জিকির বলতে আমরা শুধু এগুলোকেই বুঝি। আমরা শুধু জিকিরেই নয়, এ সকল পদ্ধতিতেও সোয়াব, বরকত বা আল্লাহর নৈকট্য কিছু বেশি পাবো বলে মনে করছি। এখন যদি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণের পদ্ধতিতে তাদের ব্যবহৃত শব্দ দিয়ে জিকির করেন, তাহলে আমরা তাকে জাকিরই ভাববো না। এ সকল বিষয়ে আমাদের সজাগ হওয়া প্রয়োজন। ইবাদতকে ইবাদতের স্থানে, উপকরণকে উপকরণের স্থানে রাখা প্রয়োজন। একান্ত প্রয়োজন ছাড়া উপকরণ ও চিকিৎসার ক্ষেত্রে আমাদের সুন্নতের বাইরে না যাওয়া উচিত। আল্লাহ আমাদের সর্বদা সুন্নতের মধ্যে থাকার আগ্রহ ও সামর্থ্য প্রদান করুক। জিকিরের ইবাদত পালনে অবহেলা। কোরআন ও হাদিসের শিক্ষা অনুসারে ইসলামের অন্যতম, সহজতম অথচ সবচেয়ে বেশি সোয়াব, বরকত, আত্মিক ও মানসিক স্থিতি, প্রশান্তি ও পরিতৃপ্তি প্রদানকারী ও শয়তানিক মন্ত্রণা থেকে হৃদয়কে রক্ষা করা সর্বোত্তম মাধ্যম। এই ইবাদত পালনে অনেক ইসলাম প্রেমিক মুসলমান অবহেলা করেন। মূলত আমরা ব্যক্তিগত আলস্যের কারণে ও শয়তানের কুমন্ত্রণার অধীনে যে এ মহামূল্যবান ইবাদত পালনে অবহেলা করি। কিন্তু দুঃখজনক হলো, আমরা অনেকে আমাদের এই আলস্য অবহেলাকে স্বীকার করার ভয়ে আরেকটু এগিয়ে আমাদের আলস্য ইবাদত বর্জনকে ভালো বা ইসলামের জন্য কল্যাণকর বলে প্রমাণ করার চেষ্টা করি। হয়তো বলি যে মুখে জিকির করে কি লাভ, উন্মুক্ত জিকির করেও গুনাহের কাজ করেছেন, শয়তানি কি কুমন্ত্রণা। কত মানুষ তো নামাজ পড়েও কত অন্যায় করছে। এই জন্য কি আমরা নামাজ ছেড়ে দেব? অন্য ব্যক্তি তার ভালো বুঝলো না, এজন্য আমরা আমাদের কিসে ভালো হবে তা বুঝবো না? কখনো বলি, কুরআন হাদিসে মুখে জিকিরের কথা বলা হয়নি, কর্মের মাধ্যমে আল্লাহর জিকির করতে হবে। এ কথাও অত্যন্ত ভুল ধারণা। কোরআন ও হাদিসে কর্মের জিকির ও মুখের জিকির উভয় পরিপূর্ণ গুরুত্ব বর্ণনা করা হয়েছে। সর্বদা আল্লাহ জিকিরে ঠোঁট নাড়াতে বা জিহ্বা ভিজিয়ে রাখতে বলা হয়েছে। এছাড়া সকালে, বিকালে, সন্ধ্যায়, রাত্রে, ঘুমাতে যাওয়ার সময় ও শেষ রাতে ঘুম থেকে উঠে বিভিন্ন জিকির 1, 3, 10, 100, 200 বা অগণিত বার বলতে বিশেষভাবে উৎসাহ প্রদান করা হয়েছে এবং অসংখ্য হাদিসে এসব বর্ণিত হয়েছে। এইভাবে জিকির করায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীগণের সুন্নাত। কেউ বলি বিবাহের কালেমা একবার পড়লেই হয়, বারবার তো পড়তে হয় না। একবার কালেমা পড়ে মুসলমান হয়েছি, এখন কালেমার আমল ও কালেমার প্রতিষ্ঠা করতে হবে। বারবার কালেমা পড়ে কি লাভ? কি ভয়ানক কথা, যেখানে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা সর্বদা বেশি বেশি করে এবং সকালে, বিকালে ও সন্ধ্যায় বিশেষ করে 100 বা 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো। সেখানে আমরা যুক্তিতর্ক দিয়ে তাকে বাতিল করার চেষ্টা করছি। কেউ বলেছেন আগে ঐক্য প্রতিষ্ঠা বা কালেমার শাসন প্রতিষ্ঠা, এরপরে জিকির আজগার। দিন প্রতিষ্ঠার ফরজ ছেড়ে নফল ইবাদত করে কোনো লাভ নেই। হক ও বাতিলের মিশ্রণ রয়েছে এসব কথায়। ফরজ বাদ দিয়ে নফল ইবাদত করলে লাভ হবে না। তবে আমার উপর ফরজ কি? নিজের জীবনে পরিপূর্ণ ইসলাম প্রতিষ্ঠা করা এবং অন্যের জীবনে প্রতিষ্ঠার চেষ্টা করা। আমি যদি আমার ফরজ আদায় করি তাহলে অন্যের জন্য আমি দায়ী নই। লক্ষ লক্ষ নবী, রাসূল, মুমিন ও মুজাহিদ দিন প্রতিষ্ঠার জন্য জীবন বিলিয়ে গিয়েছেন, প্রতিষ্ঠা না দেখে চলে গিয়েছেন। তারা যদি অন্য সবার জীবনে পরিপূর্ণ দিন আসার পরে তাহাজ্জুদ, জিকির, নফল, রোজা ইত্যাদি পালন করবেন বলে বসে থাকতেন, তাহলে জীবনে ওগুলো করার কোনো সুযোগ পেতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণের জীবনের সুন্নত বা আদর্শ কি? তারা কি তাহাজ্জুদ, জিকির, দোয়া, ক্রন্দন, তওবা, জিহাদ, সৎ কাজে আদেশ, অন্যায় থেকে নিষেধ, ইসলামী প্রচার ইত্যাদি সকল ইবাদত একত্রে করেননি? তাহলে এ আগে পিছে করার যুক্তি আমরা কোন সুন্নত থেকে গ্রহণ করলাম? মুহতারাম পাঠক, জিকিরে আজগার নফল ইবাদত, কিন্তু মুমিনের জীবনে এই ইবাদতের গুরুত্ব, প্রভাব, সোয়াব ও আখিরাতে মুক্তির ক্ষেত্রে এর অবদান খুবই বেশি।
আমাদের উচিত হবে না শয়তানের কুমন্ত্রণায় ও প্রবৃত্তির আলসেমির কারণে এত বড় কল্যাণ থেকে নিজেদেরকে বঞ্চিত করা। প্রতিটি মুমিনের প্রয়োজন সুন্নত অনুসারে কিছু কিছু জিকির নিয়মিত সর্বদা করা। আল্লাহ আমাদের শয়তানের কুমন্ত্রণা ও নফসের বিমোদকামিতা থেকে রক্ষা করুক। শুধু মুখের জিকিরের উপর নির্ভর করা। অপরপক্ষে অনেকে জিকিরের ফজিলতের সকল আয়াত ও হাদিসকে শুধুমাত্র মুখে বারবার উচ্চারণের জিকিরের মধ্যে সীমাবদ্ধ রাখেন। তারা কর্মের জিকির, কোরআন তেলাওয়াতের জিকির ইত্যাদি পালনে অবহেলা করেন। একটি হাদিস দেখুন। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে ঘুম থেকে উঠে তার স্ত্রীকে জাগাবে এবং দুইজনেই 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করবে, আল্লাহ দরবারে তারা আল্লাহ শ্রেষ্ঠ জাকিরিন বা সর্বাধিক জিকিরকারী ও জিকিরকারীগণের অন্তর্ভুক্ত হবেন। তাহলে দেখুন তাহাজ্জুদের নামাজ শ্রেষ্ঠ জিকির। 2 রাকাত তাহাজ্জুদ আদায়কারী কিভাবে আল্লাহ দরবারে শ্রেষ্ঠ জাকির হওয়ার মর্যাদা পেলেন। তাবেঈগণ মুখের জিকিরের গুরুত্ব দিতেন। তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত ইত্যাদি তারা মুখের জিকির হিসেবে পালন করতেন। তবে এগুলো নফল জিকির। যদি কেউ কর্মে আল্লাহর বিধিবিধান মেনে না চলেন তাহলে আর এ সকল জিকিরের কোনো মূল্য নেই বলে তারা মনে করতেন। অন্যতম তাবী সাইদ বিন জুবাইর বলেন, আল্লাহর আনুগত্যই আল্লাহর জিকির। যে তার আনুগত্য করলো সে তার জিকির করলো, আর যে আল্লাহ আনুগত্য করলো না বা তার বিধিনিষেধ পালন করলো না সে যত বেশি তাসবিহ পাঠ করুক না কেন, কোরআন তেলাওয়াত করুক না কেন, সে জাকির হিসাবে গণ্য হবে না। কোরআন তেলাওয়াত বিষয়ক সুন্নত ও খেলাফে সুন্নত। আবেগ বা অজ্ঞতার কারণে সাধারণ ফজিলতের উপর নির্ভর করে বিদআত তৈরির আরেকটি বিশেষ ক্ষেত্র হচ্ছে কোরআন তেলাওয়াত বিষয়ক ইবাদত সমূহ। আমরা এই বিষয়ে কিছু আলোচনা করতে চাই। প্রথমে এই বিষয়ে প্রথম জিকির ইমামগণের কিছু মতামত আলোচনা করব, এরপর বিস্তারিত আলোচনা করব। আল্লাহ তৌফিকে একমাত্র ভরসা। একই সূরা বারবার পাঠ করা। ফকিহ ইমামগণের মতামত। 2য় হিজরি শতকের অন্যতম প্রসিদ্ধ মুহাদ্দিস ইমাম ও ফকিহ সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইকে এক ব্যক্তি সম্পর্কে বলা হলো যে সে সূরা ইখলাস বেশি বেশি পাঠ করে, অন্যান্য সূরা সে অত বেশি পাঠ করে না। তিনি তার এই কাজকে মাকরুহ বললেন। তিনি বললেন, তোমাদের কাজ হলো অনুসরণ করা, কাজেই তোমার পূর্ববর্তীগণের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণের অনুসরণ করে চলবে। আমরা তাদের থেকে এমন কোনো ঘটনা জানতে পারিনি যে তারা এইভাবে একটি সূরা বেশি বেশি তেলাওয়াত করতেন। কুরআন কারীমকে আল্লাহ অবতীর্ণ করেছেন তা পূর্ণভাবে পাঠ করার জন্য। কোনো অংশকে বিশেষভাবে অন্য অংশ থেকে বেশি পাঠ করার জন্য তা নাজিল করা হয়নি। ইমাম মালিকও অনুরূপভাবে বারবার সূরা ইখলাস পাঠকে বিদআত বলেছেন এবং নিষেধ করেছেন। সে যুগের অন্যান্য ফকিহগণ অনুরূপ মত পোষণ করেছেন। কেউ এভাবে পড়া অনুমোদন করেননি। দেখুন, সুন্নত সম্পর্কে সাহাবী, তাবেঈ ও তাবেঈগণের ধারণা বনাম আমাদের ধারণা। আমরা এক্ষেত্রে বলতাম সূরা ইখলাসের ফজিলত সহিহ হাদিসে প্রমাণিত। কাজেই এই সূরা সর্বদা বেশি পড়লে তা সওয়াবের কাজ হবে। কেউ নিষেধ করলে তাকে আমরা সহজে ছেড়ে দেব না। কিন্তু তারা সুন্নতকে সার্বিকভাবে বুঝতেন। কর্ম বর্জনের সুন্নতের আলোকে তারা ফজিলতের হাদিসটি পালন করতেন। একটি ফজিলতের হাদিস পালন করতে গিয়ে সুন্নতের খেলাফ করতে তারা নিষেধ করতেন। সূরা ইখলাসের ফজিলতের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীগণ জানতেন, কিন্তু তারা এই ফজিলত কিভাবে পালন করেছেন? তারা এইভাবে একটি সূরা বেশি বেশি পাঠ করা বর্জন করেছেন। তারা যেভাবে যতটুকু করেছেন তা সেভাবে ততটুকু করা এবং যা করেননি তা না করাই তাদের সুন্নত। আর আমাদের কাজ তো তাদের অনুসরণ করা। প্রথমত, কোরআন তেলাওয়াতের সুন্নত। প্রিয় পাঠক, কোরআন কারীম আল্লাহর অনন্ত অফুরন্ত নিয়ামত, সকল কল্যাণ ও রহমতের উৎস। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, হে মানব জাতি, নিশ্চয়ই তোমাদের কাছে এসেছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে উপদেশ, তোমাদের অন্তরের মধ্যে যা ব্যাধি রয়েছে তার প্রতিকার, সঠিক পথের পথনির্দেশ এবং মুমিনদের জন্য রহমত। আমি এই কিতাব নাজিল করেছি যা কল্যাণময়, সুতরাং তোমরা এর অনুসরণ করো এবং আল্লাহকে ভয় করো, তাহলে হয়তো তোমরা রহমত পেতে পারো। এই মহাগ্রন্থ যুগে যুগে অগণিত মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছে। আমি এই কিতাব আপনার উপর নাজিল করেছি যেন আপনি মানব জাতিকে তাদের প্রতিপালকের নির্দেশে অন্ধকার থেকে আলোতে বের করে নিয়ে আসেন, মহাক্রমশালী প্রশংসিত আল্লাহর পথে। কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীগণের সুন্নত সম্পর্কে রাহে বেলায়াত গ্রন্থে বিস্তারিত আলোচনা করেছি। এখানে সংক্ষেপে কিছু উল্লেখ করছি। নিয়মিত তেলাওয়াত করা। কোরআন কারীম আল্লাহর বাণী, এর তেলাওয়াত ও উচ্চারণই ইবাদত। প্রতিটি বর্ণ উচ্চারণের জন্য 10টি সওয়াব এবং অতিরিক্ত অগণিত পুরস্কার রয়েছে। হাদিস শরীফে নিয়মিত বেশি বেশি কোরআন তেলাওয়াতের উৎসাহ প্রদান করা হয়েছে। বিশুদ্ধভাবে সুন্দর করে কোরআন তেলাওয়াতের নির্দেশ দেওয়া হয়েছে।
সাহাবীগণ কোরআন তেলাওয়াতে এত বেশি আগ্রহী ছিলেন যে প্রতিদিন একবার পূর্ণ কোরআন তেলাওয়াত ও খতম করতে চাইতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝে ও অর্থ হৃদয়ঙ্গম করে তেলাওয়াত করার জন্য 3 দিনে কমে কোরআন খতম করতে নিষেধ করেছেন। সাধারণ সুন্নত হলো 7 দিনে বা 1 মাসে পূর্ণ কোরআন একবার পড়ে শেষ করা। 1 বছরের মধ্যে কোরআন একবার পড়ে শেষ করতে না পারাটা দুর্ভাগ্যের লক্ষণ। যথাসম্ভব মুখস্থ করা। কোরআন কারীম নিয়মিত তেলাওয়াতের সাথে সাথে যথাসম্ভব বেশি পরিমাণ বা পূর্ণ কোরআন মুখস্থ করতে হাদিসে উৎসাহ প্রদান করা হয়েছে। কোরআন মুখস্থ করা কোরআন অনুযায়ী জীবন পরিচালনার জন্য অত্যন্ত উঁচু মর্যাদা ও মহান পুরস্কারের কথা বলা হয়েছে। রাতের নামাজে বা তাহাজ্জুদে তেলাওয়াত করা। কোরআন কারীমে বারংবার রাত জেগে নামাজে কোরআনের আয়াত পাঠের নির্দেশ দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীগণের জীবন কোরআন তেলাওয়াতের অন্যতম দিক ছিল রাত্রে নামাজের তেলাওয়াত। তারা প্রতি রাতে কিয়ামুল লাইল বা তাহাজ্জুদে শত শত আয়াত তেলাওয়াত করতেন। প্রতি রাতে তাহাজ্জুদে অন্তত পক্ষে 10 থেকে 20 আয়াত তেলাওয়াত না করে সুন্নতের আলোকে দুর্ভাগ্য গাফলতির আলামত। অর্থ অনুধাবন করা। কোরআন কারীমকে মহিমাময় আল্লাহ প্রেরণ করেছেন অনুধাবন করার জন্য, শুধুমাত্র তেলাওয়াতের জন্য নয়। কোরআনের তেলাওয়াত যেমন একটি ইবাদত, কোরআন অনুধাবন করা, বোঝা ও কোরআন নিয়ে চিন্তা করা অন্য একটি গুরুত্বপূর্ণ ইবাদত। কোরআন নাজিলের উদ্দেশ্যই তা অনুধাবন করা। মহিমাময় প্রতিপালক ইরশাদ করেছেন, এক বরকতময় কল্যাণময় গ্রন্থ আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি, যেন তারা এর আয়াতসমূহ অনুধাবন করে এবং বোধ শক্তি সম্পন্ন ব্যক্তিগণ যেন উপদেশ গ্রহণ করে। সূরা সাদ। অন্যত্র ঘোষণা করা হয়েছে, নিশ্চয়ই আমি কোরআনকে বুঝার ও উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি। কে আছে উপদেশ গ্রহণ করার মতো? সূরা কামার। যারা কোরআন অনুধাবন করতে, বুঝতে ও শিক্ষা গ্রহণ করতে চেষ্টা করে না তাদের বিষয়ে অন্য আয়াতে ইরশাদ করা হয়েছে, তারা কি কোরআনকে অনুধাবন করে না নাকি তাদের অন্তর তালাবদ্ধ? সূরা মুহাম্মদ। হাদিসে কোরআন তেলাওয়াতের সাথে সাথে অনুধাবন করতে ও চিন্তা করতে নির্দেশ প্রদান করা হয়েছে। কোনো হাদিসে বলা হয়েছে যে যারা কোরআনের বিভিন্ন আয়াত পাঠ করবে কিন্তু তার অর্থ চিন্তা করবে না তাদের জন্য রয়েছে শাস্তি। সাহাবীগণ 10টি আয়াত শিখে এর ব্যাখ্যা ও অর্থ ভালোভাবে না বোঝা পর্যন্ত অন্য 10টি আয়াত শুরু করতেন না। কোরআনের নির্দেশ অনুসারে জীবন পরিচালনা করা। কোরআন কারীম মানব জাতির মুক্তির একটি দিশারি। কোরআনের নির্দেশ পালন ও তদনুযায়ী জীবন পরিচালনার মাধ্যমে শুধু সে মুক্তি আমরা পেতে পারি। কোরআনের তেলাওয়াত অনুধাবন ইবাদত, তাতে সওয়াব রয়েছে, কিন্তু এই 2 পর্যায়ের ইবাদত মূলত নফল পর্যায়ের, কিন্তু কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করা ফরজ। শুধুমাত্র ফরজ পালনের পরেই নফল ইবাদত আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে। কোরআন শিক্ষা প্রদান। এভাবে কোরআনের তেলাওয়াত, হিফজ অনুধাবন ও পালনের পাশাপাশি অনুরূপভাবে কোরআন কেন্দ্রিক সকল ইবাদত পালন, শিক্ষা দান ও মাসনুন ইবাদত।